रब्बिश इश्रह ली सदरी वयस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली रब्बी अऊज़ु बिका मिन हमाज़ाति शयातीन व अऊज़ु बिका रब्बी अन यहज़ुरून। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। तीन जातिर पिता इब्राहिम, सूरतुल बकरा आयत 124। वइज़ इब्तला इब्राहीमा रब्बुहु। আমরা সূরা বাকারায় বাবার পরীক্ষা দেখে এসেছি, পিতা আদমের, আদি পিতা আদমের। এখানে এসে আমাদের আদর্শের পিতা ইব্রাহিমের ব্যাপারটা দেখি। আদর্শের পিতা ইব্রাহিম, মিল্লাতা আবিকুম ইব্রাহিম। তো ওয়াইদ ইবতালা ইব্রাহিম রব্বুহু বিকালিমাতিন, যখন যাচাই করছিলেন ইব্রাহিমকে তার প্রতিপালক কিছু কথা দিয়ে, ফাআতাম্মাহুন্না, সে পূর্ণ করে দিয়েছে সেগুলোকে। এখন পিতার ক্ষেত্রে এরকম কিছু কথার পরীক্ষা যদি থাকে, এখন ঠিক খেয়াল করবা পজিশনটা, এই আয়াতটা ঠিক সেই আয়াতের পরে বনি ইসরায়েলের সেকেন্ড ব্র্যাকেট শেষ হয় মাঝখানে, কিন্তু এর যেখানে প্রসঙ্গটা শেষ হয়েছে, কথা বুঝছো, সেটা আল্লাযীনা আতাইনাহুমুল কিতাব। এখন তুমি এই বনি ইসরায়েলের 22 এবং 23কে ওভারলুক করে তুমি চলে আসো ওয়াইদ ইবতালা ইব্রাহিম আর রব্বুহু বিকালিমাতিন। তার মানে আমাকে যদি পরীক্ষা করতে চান আল্লাহ, তবেই আমাকে কিতাব দেবেন। আমার এই কাল এই যুগের জন্য টোটাল কিতাবটা আমার সাবজেক্ট। আদমকে বলেছিলেন ফাতালাক্কা আদমু মির রাব্বিহি কালিমাতিন, ইব্রাহিমকে বলছেন ইবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন, যতগুলো কথা বলেছে ফাতাম্মাহুন্না, সব তিনি পূর্ণ করে দিয়েছেন। এখন আমরা কি করছি? আমাদের পিতা যত প্রশ্নের সম্মুখীন হয়েছেন সব প্রশ্নের উত্তর দিয়েছেন। এখানে এখন তামামের একটা প্রশ্ন আসবে। এই তামাম শুরু হলো তাম্মা, আতাম্মাহুন্না, পূর্ণ করে দিয়েছেন সেই কথাগুলোকে। ক্বালা ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা। জাইলুকা লম্বা নাই কথা, জাইলুকা লিন্নাসি ইমামা। তিনি বললেন যে আমি এখন তোমাকে আমি মনোনীত করব মানুষের জন্য ইমাম, মানুষের জন্য অনুসরণীয়। বোঝা গেল? পরীক্ষায় পাশ করার পর এবার মানুষের অনুকরণীয় মানুষ বানাবো। সঙ্গে সঙ্গে বললেন ওয়া মিন যুররিয়াতিহি। তারা কতটা ভালোবাসতেন সন্তানকে, এখন বোঝো। তো সন্তানের মাধ্যমেই তো তাদের যুররিয়াত তৈরি হবে। প্রথম যুররিয়াত সন্তান। তো আমার সন্তানদের মধ্যে থেকেও কি আল্লাহ বললেন ক্বালা লা ইয়ানালু আহাদি আয-যালিমিন। ক্বালা লা ইয়ানালু আহাদি আয-যালিমিন, নাগালে আসবে না আমার এই অঙ্গীকার আহাদি আয-যালিমিন, যারা সর্বনাশ করবে নিজেরাই নিজেদের, তারা নাগাল পাবে না। ওয়াইয জাআলনাল বাইতা মাসাবাতাল লিন-নাস, যারা একটু চিন্তা করতে পারো তাদেরকে আমি বলছি, আবার দিচ্ছি, যে এই জায়গাটায় আমার কাছে মনে হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের যে প্রার্থনাটা, ওটা ক্যাটাগরিক্যালি ডিনাইড হয় নাই। একেবারে আল্লাহ যে একদম সম্পূর্ণ নিরাশ করে দিয়েছেন, ব্যাপারটা ওই রকমও না। ব্যাপারটা হলে দেখো, যারা সর্বনাশ করবে নিজেদের, তারা আমার এই অঙ্গীকারের নাগাল পাবে না, অর্থাৎ রেসালাতের নাগাল পাবে না। তার সাথে আল্লাহ চুক্তি নাও করতে পারেন, বুঝছো? কিন্তু কমনলি একটা বিষয় এই ওয়াই জাআলনাল বাইতা মাসাবাতাল লিন-নাস ওয়া আমনান, যখন আমি করব,
করব সেই ঘরটাকে বা একটা ঘর আশ্রয় মানুষের জন্য এবং নিরাপত্তা দেব। ওয়াত্তাখিযু মিন মাকামে ইব্রাহিমা মুসাল্লা, তোমরা তখন করে নিও ইব্রাহিমের অবস্থানের কোনো একটি অবস্থান। অর্থাৎ ইব্রাহিম আমার কাছে যে অবস্থানে এসেছে সেই রকম কোনো একটা অবস্থানে এসে তাই না আমার সাথে যুক্ত হওয়ার চেষ্টা করো। মুসাল্লা, আমার কাছে প্রার্থনা করো। হ্যাঁ, মানে 2-4টা পরীক্ষা দিয়ে তারপর ইব্রাহিম তো 100-এ 100 পেয়েছে, তুমি না হয় অন্তত 10 তো পাও, পরীক্ষার খাতায় নামটা তো লেখাও। তো তখন এখানে কেন এটা ব্যাপারটা একটু ওয়াইড অ্যাঙ্গেলে দেখলে কি দাঁড়ায়, ওয়াত্তাখিযু মিন মাকামে ইব্রাহিমা মুসাল্লা ওই সন্তানদেরকে উদ্দেশ্য করে বলা কথা না। ইব্রাহিম বলেছে যুররিয়াতি। তো তখন তোমরা কি করবে যে ইব্রাহিমের যে অবস্থান আমার কাছে তার কোনো একটা অবস্থানে এসে নিয়ে ইব্রাহিমা মুসাল্লা তোমরা আমার সাথে যুক্ত হওয়ার বা সংযোগ করার চেষ্টা করবে। আহিদনা ইলা ইব্রাহিম, কারণ অঙ্গীকার পাঠিয়েছিলাম আমরা ইব্রাহিমকে ওয়া ইসমাইলকে আন তাহহিরা বাইতিয়া, যে পরিচ্ছন্ন রাখো আমার ঘরখানাকে, লে তাইফিন, যারা ঘুরে ঘুরে প্রার্থনা করবে, ওয়াল আকিফিন, যারা ধ্যান করবে বসে, ওয়া রুক্কায়ে সুজুদ, যারা নত অবনত হয়ে আমার কাছে প্রার্থনা করবে। নত অবনত হয়ে রুক্কায়ে সুজুদ, ওই রুকু করবে সেজদা করবে ওর দরকার নেই। এই মূর্তি পূজা ওদিকে আমরা যাব না, আপাতত পরিচ্ছন্নই আমরা রাখি। মূর্তি পূজা দিয়ে এখন যাব না, সেটা ইব্রাহিমের জবানিতে আসবে। ওয়াইদ ক্বালা ইব্রাহিম ও রব্বি ইজআল হাযা বালাদান আমিনান, কারণ এখানে ব্যাপারটা নাও, এর আগে মূর্তি ঢোকেনি ওখানে, এমনি সাধারণ পরিচ্ছন্নতা। তো ওয়াইদ ক্বালা ইব্রাহিম ও রব্বি ইজআল হাযা বালাদান আমিনান, তারপর যখন বলল ইব্রাহিম, প্রভু তুমি করো এই যে নগরী নিরাপদ, আমিনান, ওয়ারজুক আহলাহু, এবং জীবিকা দাও এর তোমার অধিবাসীদেরকে, মিনাস সামারাত, সব রকমের ফল ফসল দিয়ে, মান আমানা মিনহুম বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। ওই যে ওখানে বলছে যে হবে না, এবার ইব্রাহিমও সাবধান হয়ে গেছে। সাবধান হয়ে গিয়ে তিনি বলছেন যে যারা বিশ্বাস আনবে, এই মক্কার অধিবাসীদের মধ্যে যারা বিশ্বাস আনবে তোমার প্রতি এবং পরকালে, তাদেরকে সব রকমের ফল ফসল দিয়ে খাবার দিও। মানে এই যে 3খানা আয়াতের এই ক্রসিংটা একটু যদি ভাবতে পারো, আমি আশা করি তোমরা চেষ্টা করলেই ভাবতে পারবা। মানে আয়াত 124, 125, 126, এখানে দেখো ক্বালা ওয়ামান কাফারা ফাউমাত্তিউহু কালিলান, মাত্তিউহু কালিলান। আর তিনি বললেন যে যারা অস্বীকার করবে, অগ্রাহ্য করবে, আমি ভোগ করতে দেব তাকেও এই সামান্য, দুনিয়া কয়দিন আর খাবে। হ্যাঁ, চলেন নানু, এখানকার হকদাররা এসে গেছে, আপনি এইখানে আসেন, এইখানে। না ঋতু আসছে, তুমি এখানে বসো। আসো, ওই যে না, এটা ঢাল, বসো না, বসো, সমস্যা নাই। আচ্ছা, একটু মনোযোগ নষ্ট হয়ে গেল। ক্বালা ইব্রাহিম রাব্বি ইজআল হাযা বালাদান আমিনান ওয়ারযুক আহলাহু মিনাস সামারাতি মান আমানা মিনহুম বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির।
এবার তিনিও সাবধান প্রার্থনা করতে, যারা তোমাকে বিশ্বাস করবে, যারা পরকাল বিশ্বাস করবে তাদেরকে খাইও। কলা ওয়ামান কাফারা ফা উমাত্তিউহু কালিলা, আর যারা অস্বীকার করবে, অগ্রাহ্য করবে আমাকে, তাদেরকেও আমি এই সামান্য ভোগ করতে দেব। পৃথিবীর মানুষ এখন ভোগ করছে, কেউই বিশ্বাস করে না আল্লাহকে। আচ্ছা, সুম্মা আদতাররুহু ইলা আযাবিন নার, অথবা টেনে হিঁচড়ে নিয়ে যাব তাদেরকে আমরা আগুনের শাস্তির দিকে। ওয়া বিসাল মাসির, এবং সে বড় ভয়ঙ্কর ঠিকানা। ওয়াইদ ইয়ারফাউ ইব্রাহিমু আল কাওয়াইদা মিনাল বাইত, হ্যাঁ, এখন যখন গড়ে তুলছিল ইব্রাহিম ভিত্তিগুলো, কাওয়াইদা মানে আমরা সামনে গেলে পাবো ভিত্তি দৃশ্যমান ছিল, ঘরের ভিত্তিটা দৃশ্যমান ছিল। তো ভিত্তিগুলো যখন ক্রমান্বয়ে ওপরে ওঠাচ্ছিল, বা ইসমাইল, যোগালী পুত্র ইসমাইল, বাবা রাজমিস্ত্রি, যোগালী পুত্র ইসমাইল। তো রব্বানা তাকাব্বাল মিন্না, প্রভু আমাদের এই নিবেদন গ্রহণ করো। তাহলে একটা ঘর বানানোর কাজও প্রার্থনা, পারফরমেন্স। তো আমাদের এটা গ্রহণ করো। ইন্নাকা আনতাস সামিউল আলিম, তুমি তো তিনি যিনি সব শোনে, সব জানে। রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম, ও রব্বানা ওয়াজআলনা মুসলিমিন লাক ইন্না লিল্লাহ। এখন দেখো, বিশ্বাসী যে, সে কখনো তার বিশ্বাসের ব্যাপারে সার্টেন হতে পারবে না, কখনোই পারবে না, একটা অনিশ্চয়তার মধ্যে থেকে যাবে। হ্যাঁ, বাবা বলছেন পরে, প্রভু তাহলে যখন দায়িত্বই দিয়েছ, তাহলে এখন আমাদের মুসলিমাইন, আমাদের দুজনকে তুমি তোমার প্রতি সমর্পিত করে রেখো। তার মানে আমাদের উপরে আস্থা নেই আমাদের, যে আমরা সমর্পিত থাকতে পারবো। মাকাম, একে বলে মাকাম, অবস্থান। ওখানে দাঁড়ায় 2 রাকাত নামাজ পড়লে, পড়ছেন না মাকামে ইব্রাহিম। তো রব্বানা ওয়াজআলনা মুসলিমাইন লাক, এই কথাটা বুঝে প্রেক্ষিতগুলো তুমি স্মরণ করো, এবং দেখো কথা ক্রমান্বয়ে কিভাবে আগায়। মানে কোরআনের ধারাবাহিক বর্ণনা যেহেতু বিচ্ছিন্ন ব্যবহার করতে করতে এমন অবস্থা হয়ে গেছে, কোরআনের প্রত্যেকটা আয়াতকে আমরা আলাদা করে ফেলেছি। কিন্তু এর যে শক্ত গাঁথুনি এর মধ্যে, এক আয়াতের সাথে আর এক আয়াতের প্রাসঙ্গিক যে গাঁথুনি। তাহলে এবার আসো, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইন লাক, এইটা তোমার নিবেদন। প্রভু আমি তো এই পৃথিবীর অধিবাসী, আমার পক্ষে তোমার প্রতি সমর্পিত হওয়া, এই যে কত দুরূহ কাজ আমি প্রতিনিয়ত দেখছি, আমাকে তুমি এবার সমর্পিত করে রেখো। একে বলে সমর্পণ। আর সমর্পণ না হলে কিছুই হয় না। এখন দেখেন এখানে টানাপোড়েনটা কোন জায়গায়। আপনি সমর্পিত হতে চাচ্ছেন, আল্লাহ নিচ্ছেন না, তখন বুঝতে পারবেন আসল কষ্টটা কোথায়। বুঝেছ? তখন কি হবে, তখন আপনি এগিয়ে যাবেন কিভাবে? তখন আল্লাহ তাআলা আপনার দৃষ্টি খুলে দেবেন, যে আপনার ভিতরে দোষ ত্রুটিগুলো আপনি দেখতে পাবেন, যা দিন দেখতেন না। আপনি আল্লাহর দিকে চলেছেন, তো মনে হচ্ছে যে আমি চলছি বটে, কিন্তু নিচ্ছেন না আল্লাহ, আপনি কারণও খুঁজে পাচ্ছেন না। কিন্তু তখন দেখবেন আপনি যে নিচ্ছেন না কেন, এটা আপনি বুঝতে পারবেন।
যে কি কি দোষের কারণে আমাকে তিনি নিচ্ছেন না। ও আরিনা মানাসিকানা ওয়া তুব আলাইনা, এই মানাসিক আসলো, এবং দেখিয়ে দাও আনুষ্ঠানিকতা আমাদের, মানাসিকানা অর্থাৎ ঘর কেন্দ্রিক আনুষ্ঠানিকতা আমাদের, ওয়া তুব আলাইনা, প্রভু ফিরে তাকাও আমাদের দিকে, ফিরে তাকাও আমাদের দিকে, ইন্নাকা আনতাত তাওয়াবুর রাহিম। সেই 36 রিপিট হচ্ছে, ফিরে তাকাও আমাদের দিকে, তুমি তো তিনি যিনি অনুতপ্তদের প্রতি দয়াময়। যেমন আদম আলাইহিস সালাম, ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রাহিম। এগুলো দিয়ে আপনি আপনাকে মেলান, আমি কি এরকম? তাই না? শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, একদম সরাসরি আপনার কাছে অবতীর্ণ হবে এই বোধ। রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম। তাহলে এখন সেই যে বংশধারা খেয়াল করবা, ওয়া ইন্নাকা আনতা, কথা বুঝছো? ইন্না লিল্লাহ, কত বড় ব্লান্ডার করেছি দেখো। রব্বানা ওয়াজআলনা মুসলিমিন লাকা ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতান মুসলিমাতান লাক, এটা তো বলিনি। তাহলে আমি এবং আমার এই বেটাকে তুমি তোমার সমর্পিত করে রেখো, এবং আমাদের সন্তানদের ধারাবাহিকতায় একটি ধারা পরিপূর্ণ সমর্পিত তোমার উদ্দেশ্যে, তোমার জন্য। খেয়াল করো, তাহলে মূল কারিগর কে? আমিও যদি আমাকে বদলাতে চাই, বদলাবেন কে? এইটা বোঝো। আমার শুধু নিবেদন আর করে যাওয়া ছাড়া আমার আর কোনো কাজ নেই। আর এই প্রার্থনা করা, প্রভু কবে নিচ্ছ আমাকে, কবে নিচ্ছ আমাকে, কবে নিচ্ছ আমাকে। এখন এরকম একটা হাহাকার, যেমন দেখো, একটু প্রসঙ্গক্রমে দুটো কথা বলা আর কি, যে আমাদের দেশে তো আর মরুভূমি নেই, আছে পিচ ঢালা পথ। তো গাড়িতে বা বাসে দেখলে বহু দূরে দেখা যায় চিকচিক করছে, তাই না? হ্যাঁ, মরিচিকা, অর্থাৎ মনে হয় যেন একদম টলটলে পানি। তো মরুভূমিতে যে কথা কোরআনেও আছে, মরুভূমিতে এরকম দূরে, তাই না, বালুর দিকে তাকালে দেখা যায় একেবারে মনে হয় যেন একটা ঝিল, বিশাল ঝিল বা বড় সাগরের মতো। তো ওটা আমাদের কথায়, মুখের কথায় এসেছে মরিচিকা। মরিচিকা, ওখানে তুমি দৌড়ে যাও, আবার সেই ওইরকম অতটা দূরেই সে চলে গেছে, কিছুই নেই সেখানে। তো এই যে ব্যাপারটা, আমি ছুটে চলতে থাকতে থাকতে আমার জীবনটা একসময় শেষ হয়ে যাবে। এই কারণে নিশ্চিত হওয়ার যে ব্যাপারটা, সেটা এই জীবনে নাও হতে পারে। আমার পুত্রের ব্যাপারে সৌরভ একটা প্রশ্ন করেছে, যে শুনে ওর কাছে খারাপ লাগে যে আমি নিশ্চিত হলাম কি করে। ওই কারণে সূরা নূহ আমরা আগে পড়েছি, যে কিছু কিছু ব্যাপারে নিশ্চিত হওয়া যায়। এটা মানুষের সীমাবদ্ধতার মধ্যে, যেটা একটা কোর্স আমি সম্পন্ন করেছি, আমি মনে করছি আমার হয়েছে। এটা যে কোনো মানুষের বেলায় হতে পারে, সেটা আমি সূরা নূহ থেকে তোমাকে দেখালাম, যে মানুষের কেউ যদি একটা এক্সটেন্ট ধরে নেয় যে আমার এইখান থেকে এই পর্যন্ত আমি যাব, আর সে যদি সেখান থেকে সেই পর্যন্ত যেতে পারে, তাহলে মনে হয় না তার আমি যে কাজটা করেছি। এই হ্যাঁ, সমর্পণের ব্যাপারটা এরকম, যে রব্বানা, হ্যাঁ, তো রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম। তো এখন ওই যে ধারা একটা তুমি ওখানে রাখবে আমার সন্তানদের মধ্যে থেকে, তাদের মধ্যে থেকে তুমি প্রকাশ করবে বার্তাবাহক মিনহুম, তাই না? একটু খেয়াল করতে হবে, এবং ছোট্ট ছোট্ট রেফারেন্সে যেখানে না গেলেই পারা যাবে না, সেখানে যেতে হবে। সূরা জুমা
কত? 62। এখানে খেয়াল করো, হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম। 2 উম্মিয়্যিন অর্থাৎ কিতাব না জানা লোকদের মধ্যে, রাসূলান মিনহুম একজন বার্তাবাহক তাদের ভিতর থেকেই, লোকদের মধ্যে থেকেই। একটা সমাজ চলমান ছিল, তাদের মধ্যে হঠাৎ একজনকে আল্লাহ ধরলেন যে তুমি এখন আমার কথা বলতে শুরু করো। এই কথাটা বোঝো, একটু রেসালাতের মূল ব্যাপারটা বোঝো। ওয়াবাস ফীহিম, আচ্ছা, হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফী দালালিম মুবিন। এই কথাটুকু আমাদের মধ্যে যারা এখন আছি, যারা কিতাব জানি না এবং একেবারে দৃশ্যমান বিভ্রান্তির মধ্যে ডুবেছিলাম, তাদের ক্ষেত্রেও বড় আশা জাগায় যে আল্লাহ যদি প্রকাশ করেন আমাদেরকে। বাসা মানে নতুন প্রাণ দেওয়া, বাসা মানে প্রকাশ করা, যা বাসা মানে তোমার নতুনভাবে জীবিত করা, পুনরুত্থান করা, পুনরায় জাগিয়ে তোলা। তো এটা আমরা দেখলাম, হুয়াল্লাযী মক্কার, একদম মক্কার প্রেক্ষিতের কথা এটা। তো এইভাবে আসো, রব্বানা ওয়া বা'আস ফীহিম রাসূলাম মিনহুম, আয়াত 129 সূরা বাকারা। প্রভু তুমি প্রকাশ করো তাদের মধ্যে একজন বার্তাবাহক তাদের মধ্যে থেকেই, ফীহিম তাদের মধ্যে থেকে, তাদের থেকেই, ফীহিম মিনহুম, রব্বানা ওয়া বা'আস প্রকাশ করো, ফীহিম তাদের মধ্যে, রাসূলান তোমার বার্তাবাহক, মিনহুম তাদের থেকে, ইয়াতলু আলাইহিম আয়াতিকা সে আবৃত্তি শোনাবে তাদেরকে, আবৃত্তি শোনাবে সামনে তাদের তোমার আয়াত, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব এবং সে শেখাবে তাদেরকে তোমার লিখিত বিধিবিধান। অর্থাৎ যে সমস্ত সেই তুমি যে ওহী পাঠাবে তার মধ্যে মানুষের করণীয়গুলো, সেগুলো বিধান হিসাবে, যে এইটা করো ওইটা করো, সেগুলো শেখা, ওগুলো কিতাব। ওয়াল হিকমা, এবং কেন কি জন্য এই কিতাব, কেন কি জন্য এই আয়াত, অর্থাৎ এসবের কার্যকারণ। কথা বুঝছো? এবং তার বুঝ, আমি এসবের কার্যকারণ এবং তার বুঝ হলো হিকমা। ওয়া ইউযাক্কিহিম, এবং এভাবে তাদেরকে পরিশুদ্ধ করে তুলবে। ইন্নাকা আনতাল আজিজুল হাকিম। আচ্ছা, এইখানে একটা নোটিস করে যাই, আমরা ফিরে আসতে চাই না। এইখানে তাজকিয়ার যে ব্যাপারটা, জাক্কার যে ব্যাপারটা, সেটা হলো যে আল্লাহ একজন রসুল প্রকাশ করবেন, তিনি পাঠ করে শোনাবেন তাদেরকে তার আয়াত, অনুশীলন করে দেখাবেন তার আয়াত, এবং শেখাবেন তাদেরকে যদি কোনো বিধিবিধান থাকে তার মধ্যে, এবং বুঝিয়ে দেবেন কেন কি জন্য এই আয়াত পাঠানো, এবং এভাবে তাকে পরিশুদ্ধ করবে। তো এই যে পরিশোধনের যে বিষয়টা, তার সিরিয়ালটা এইভাবে। কিতাবের আমাদের এই আয়াত এই কোরআনে আরো 3 বার না 4 বার আছে। হ্যাঁ আছে। তো এটা আর কখনোই, এটা ইব্রাহিমের বক্তব্য, ঠিক এই কথাগুলোকেই আল্লাহ একটা নতুন বিন্যাস দিয়েছেন সেখানে, যেই বিন্যাস এটা নয়। আল্লাহ এই কথাটাকে আবার ইব্রাহিমের বলা কথাটাকে যেভাবে ঘুরিয়ে দিয়েছেন, সেটা মনে রাখতে হবে আমাদের। এক্ষুনি না যাই আমরা, হ্যাঁ ব্যাপারটা দেখি। এখানে রব্বানা ওয়া বা'আস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা, রসুলের কাজটা কি? আয়াত পড়ে শোনানো, অনুশীলন করে দেখানো। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, এবং এই আয়াত সে কোথায় পেয়েছে সেই কিতাব, এবং কিতাবে আর কি কি করণীয় বা বর্জনীয় আছে,
সেগুলো সম্পর্কে জ্ঞান দেওয়া এবং সেগুলো কেন কি জন্য তার বুঝিয়ে দেওয়া হিকমা। এভাবে কি হবে? তাহলে মানুষ পরিশুদ্ধ হবে। ইন্নাকা আনতাল আজিজুল হাকিম। তাহলে এখান থেকে আমরা পৃথিবীর জীবনে পরিশোধনের একটা ধারণা পেলাম যে মানুষ এমন এক অবস্থানে আছে যেখান থেকে তাকে উত্তরণের জন্য পরিশুদ্ধ হতে হবে। তাকে এই অবস্থায় আল্লাহ তাকে নেবেন না। বোঝা গেল? আমাদের পিতাকে নানানভাবে পরীক্ষা করেছেন, পিতা সব প্রশ্নের উত্তর দিয়েছেন। পড়েছি আমরা 124-এ। তখন বলেছেন তুমি নমুনা মানুষের, বানাবো তোমাকে। কি বুঝতে পারা যায়? কিরে, খারাপ লাগতেছে? হ্যাঁ। তো ওয়াইদ ইবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন্না, এটা আমরা দেখলাম। তার মানে এই আতাম্মাহুন্না আমি এখনো ভাঙছি না। ইব্রাহিমকে দেওয়ার টোটাল কোর্স ইব্রাহিম পূরণ করেছে। বোঝা গেল কিনা? তারপর ইমাম নির্বাচন পেয়েছেন, মনোনয়ন পেয়েছেন। এরপরে প্রার্থনা চলছে। তারপর আবার প্রার্থনা নিজেদেরকে বলছেন, আমাকে আর আমার বেটাকে, আমার বাচ্চাকে তুমি তোমার প্রতি সমর্পিত করে রেখো, এবং আমাদেরকে এখন এই কাবা ঘর নিয়ে কি করতে হবে সেই আনুষ্ঠানিকতাগুলো দেখিয়ে দাও। তুমি তো তিনি যিনি পরম করুণাময়। এরপরে যে বলছেন এই কথাটা, ইন্নাকা আনতাত তাওয়াবুর রাহিম, তাহলে সেখানে আমরা প্রশ্ন রেখে গিয়েছিলাম যে আমি কি সেই কোনো অনুতাপ বোধ করি আমার বুকের মধ্যে? আমি কি অনুতপ্ত আমার অতীতের জীবন নিয়ে? বা আমি কোরআন পড়ার পরে আমি এর কতটা কাছাকাছি পৌঁছাতে পারবো অথবা পারবো না? কিভাবে এইরকম আমি হতে পারবো অথবা হতে পারবো না, সে নিয়ে কোনো শঙ্কা আমার বুকের মধ্যে আছে? কোনো অস্থিরতা, কোনো অনিশ্চয়তা আছে? কেন দেবেন তিনি আমাকে কিতাব? কারণ তো হতে হবে। রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমাহ ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাত আজিজুল হাকীম। ওয়া মান ইয়ারগাব আন মিল্লাতি ইব্রাহিম, আর কে অনাগ্রহী হবে জীবন আদর্শ হতে ইব্রাহিমের, জীবন পন্থা হতে ইব্রাহিমের। আর কে অনাগ্রহী হবে জীবন পন্থা হতে ইব্রাহিমের? ইল্লা মান সাফিয়া নাফসাহু। দেখুন, একটা ব্যাপার পরিষ্কার, সেই পরিবার ধন্য এই বিশ্বাসী জগতে যেই পরিবারের সামনে পুত্রের কাছে পিতা কোশ্চেন হয়ে থাকেন, প্রশ্ন হয়ে থাকেন, বাবাকে অনুসরণের ইচ্ছা জাগে, তাই না? তো ওই রকম বাবা হতে পারা সেটাও একটা সার্থকতার ব্যাপার, তাই না? মানে পিতা যেন পুত্রের কাছে, পুত্র যত উচ্চতই উঠুক না কেন, পিতা যেন তার কাছে চিরদিন প্রশ্ন হয়েই থাকে। তো এই ব্যাপারটা ধারাবাহিকতা এটা দেখো। ওয়া মান ইয়ারগাবু আন মিল্লাতি ইব্রাহিম ইল্লা মান সাফিয়া নাফসাহু। কে অনাগ্রহী হবে ইব্রাহিমের জীবন নীতি হতে বা জীবন পদ্ধতি হতে, জীবন আদর্শ হতে? হতে পারে সে যে নিজেকে নিজে বোকা বানাবে। ইল্লা মান সাফিহা নাফসাহু, ইল্লা মানে হতে পারে যে বোকা বানাবে তার নিজেকে।
কেন? ওয়ালাকাদ ইস্তাফাইনাহু ফিদ দুনিয়া, কারণ এটা নিশ্চিত যে আমরা বাছাই করে মনোনীত করেছি তাকে এই পৃথিবীতে। তো পৃথিবীটা হলো আসলে মনোনয়নের জায়গা, বাছাইয়ে আসার জায়গা। আমাকে এখানে বাছাইয়ের মধ্যে আসতে হবে, ভোট সামনে, নমিনেশন নিতে হবে না, সে প্রক্রিয়া তুমি জানো। আর বিশ্বাসীদের সামনে ওই যে আল্লাহর সামনে দাঁড়াতে হচ্ছে যে কোনো মুহূর্তে। কিন্তু আমি কি বাছাইয়ের মধ্যে এসেছি? আমাকে বাছাই করবেন আল্লাহ, তার মধ্যে কি আমি এসেছি? কি করে আমি আমাকে ছাড় দিচ্ছি? কি করে আমার বেলায় আমি নিশ্চিত হচ্ছি যে আমি যেভাবে আমার দিনটা গেল সেভাবে আমার রাতটা যাবে, অতএব বালিশটা টেনে ঘুমো? কিভাবে? আমাকেই আমি ধরি, আমাকেই আমি ছাড় দিই। তো আমাকে গড়ে তোলার ব্যাপারটা তো আমার কাছে। তো যে নিজেকে নিজে বোকা বানাবে সে তাকে ছেড়ে দেবে। ইন্নাহু ফিল আখিরাতি লামিনাস সালিহিন, নিঃসন্দেহে সে পরবর্তী পৃথিবীতে তাদের মধ্যে গণ্য হবে যারা আল্লাহর মনোনীত। ইযা ক্বালা লাহু রাব্বুহু আসলিম, ওখানে আমরা দেখেছি ওয়াইদ ইবতালা ইব্রাহিম ও রাব্বুহু, ওয়াইদ ইবতালা ইব্রাহিম ও রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন্না। এখানে কারে এসেছে এইভাবে ওয়াইদ ক্বালা রাব্বুহু ওয়াইদ ক্বালা লাহু রাব্বুহু আসলিম, যখন যখন তাকে বলেছে তার প্রতিপালক করো এটা, ডু ইট, আসলামতু লিরাব্বিল আলামিন। এইটা কি আমাদের ক্ষেত্রে হয়? যখন যখন কোরআনের একটা আয়াত বুঝে আসে তখন ঠিক সেই মতো হওয়ার জন্য আল্লাহর কাছে কি সাহায্য চাই? আমি কিন্তু ফর্মুলাটা ক্লিয়ার। রাব্বানা ওয়া বা'আস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহি, আচ্ছা, ওয়া আরিনা মানাসিকানা, আমাকে ঘর বানাতে বলেছো, বানিয়েছি, এখন এটা নিয়ে কি করতে হবে তুমি দেখিয়ে দাও। আর এরকম করার জন্য যে নমনীয়তা দরকার, সমর্পণ দরকার, সেটা আমাদের বাপ বেটাকে তুমি করে দিও। এবার খেয়াল করো কথাটা, নিবেদনটা হলো সবকিছুই তোমার পরিবর্তন, সবকিছুই যা কিছুই হোক না কেন সবকিছুই তুমি চাও তোমার জন্য, কিন্তু তুমি তোমারটা চাইবে আল্লাহর কাছে। বিষয়টা আমার, করে দেবা তুমি। এই হলো আল্লাহর সাথে বান্দার সম্পর্ক। এটা নয় যে তুমি করতে বলো, চাচা বেশ করছি আমি। এখনকার ইসলামিক অ্যাটিটিউড, কি মেলে কথাগুলো? এখনকার যত ধর্ম সম্প্রদায় আছে সবার অ্যাটিটিউড। হ্যাঁ, ওয়া ইয়ারগাবু আনহা ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন ওয়া ওয়াসসা বিহা ইব্রাহিম, এবং উপদেশ দিয়ে গেছে এরই ইব্রাহিম বানিহে, পুত্রদেরকে তার, ও ইয়াকুব, এবং ইয়াকুব ও তার পুত্রদেরকে, ইয়া বানিয়া, হে পুত্ররা, ইন্নাল্লাহা আসতাফা লাকুমুদ্দিন, আল্লাহ বাছাই করে দিয়েছেন তোমার জন্য জীবন নীতি আর দিন, কিভাবে জীবন পরিচালনা করবে তুমি। আস্তাফা, বাছাই করে দিয়েছেন তিনি। ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, সে জীবন নীতিটা কিরকম জানো? যে তোমরা কিছুতেই
মৃত্যু মুখে পতিত হবে না এ অবস্থায় যে তখন তোমরা তার প্রতি সমর্পিত নও। হ্যাঁ, শুধু সর্বনাশ নয়, কোথায় আছি এটা যদি দেখতে পাও। পিতা ইব্রাহিম পুত্রকে, ইসহাকও পুত্রকে, তোমার যাকে বলে যে ইয়াকুবও তার পুত্রদেরকে বলেছে যে আল্লাহ তোমাদের জন্য জীবন নীতি মনোনীত করে দিয়েছেন। জীবন নীতি কি? মানে স্পিরিট অফ লাইফ, অর্থাৎ টার্গেট অফ লাইফ। তার মানে কতটা সতর্ক থাকতে হচ্ছে আমাকে আমার জীবনের বেলায়, যে কখন মৃত্যু এসে যাবে আমি তো জানি না, কেউ জানে না। তো তাহলে তুমি এমন কোনো অবস্থায় থেকো না কখনোই যে মৃত্যু এসে গেলে তোমাকে অপ্রস্তুত হিসাবে পাবে। তো আমাদের তো যখন আজরাইল আসবে তখন হয় আমরা টিভি দেখছি, না আমরা খেলা দেখছি, না আমরা কোনো একটা কাজে ব্যস্ত। বলো, খুব দুঃখজনক আমাদের বাস্তবতা যদি আমরা একটু ফিরে তাকাই, তাহলে আসলে কোনো মাত্রায় আসি না, কোনো মাত্রায় আসি না। তো আল্লাহ তাআলা তাদেরকে একত্রিত করে দিয়েছেন তার কোরআন পড়ে শোনা দেখার জন্য। তো এটা একটা করুণা বটে, তাই না? তো আল্লাহ বলবেন যে দুয়ারে তো এনে দিয়েছিলাম আমি, এখন তুমি যদি সেই দুয়ারে প্রবেশ না করো আমি কি করতে পারি? হ্যাঁ, قال له ووصى بها إبراهيم وبنيه ويعقوب يا بني إن الله اصطفى لكم الدين فلا تموتن إلا وأنتم مسلمون। মানে এত সুন্দর একটা সংজ্ঞা, এত সুন্দর একটা জীবনবোধ, মানে কোনোভাবেই এমন অবস্থায় মারা যাবে না যখন তুমি আল্লাহর প্রতি সমর্পিত নও। কুনতুম শুহাদা ইয হাদারা ইয়াকুব আল মাউত। তো এই অবস্থা থেকে, অর্থাৎ 133 থেকে 4000 বছর আগের কাহিনী বলা হলো, 3500 বছর আগের কাহিনী। তখন এই 3500 বছর পরের কাহিনী বলা হচ্ছে, তোমরা কি উপস্থিত ছিলে? 3500 বছর পরে বলা হচ্ছে তোমরা কি উপস্থিত ছিলে যখন উপস্থিত হয়েছিল ইয়াকুবের মৃত্যু? কল আলী বানি হে, যখন সে বলছিল তার পুত্রদেরকে মা তা'বুদুনা মিন বাদি, এই হলো উত্তরাধিকার রেখে যাওয়া। আমরা তো টাকা পয়সা কি রেখে গেছে, বাড়ি কয়টা রেখে গেছে, জমি কয় বিঘা রেখে গেছে, এর চিন্তায় থাকি। এ হলো উত্তরাধিকার। আমি চলে গেলে তারপর কাকে মানবে তোমরা, কার গোলামি করবে তোমরা? এবং বাবার পরিতৃপ্তি ওই জায়গাটায় আসলে আম কুনতুম শুহাদা ইয হাদারা ইয়াকুব আল মাউত ইয ক্বালা লিবানিহি মা তা'বুদুনা মিন বাদি, কার গোলামি করবে তোমরা আমার পরে? তারা বলেছে ক্বালু না'বুদু ইলাহাকা, আমরা গোলামি করব তোমার যিনি মান্য তার, ওয়া ইলাহা আবাইকা ইব্রাহিম, এবং যিনি মান্য তোমার পিতা ইব্রাহিমের, ওয়া ইসমাইল ওয়া ইসহাক। হ্যাঁ, খেয়াল করবা তাহলে এই বংশধররা কিভাবে চিনত ইলাহান ওয়াহিদ, মান্য তো একজনই, ইলাহান ওয়াহিদ, মান্য তো একজনই। ওয়া নাহনু লাহু মুসলিমুন, অতএব আমরা তার প্রতি সমর্পিত থাকব। তিলকা উম্মাতুন কাদ খালাত, ওই যে একদল মানুষ, তারা একসময় ছিল বা তারা অতীত হয়ে গেছে। লাহা মা কাসাবাত,
তাদের জন্য তাই যা তারা উপার্জন করেছে। ওয়ালাকুম মা কাসাবতুম, ওয়ালাকুম মা কাসাবতুম, আর তোমাদের জন্য হবে তাই যা তোমরা উপার্জন করবে। ওয়ালা তুসআলুনা আম্মা কানু ইয়ামালুন, আর তোমাদেরকে জিজ্ঞেস করা হবে না সেই ব্যাপারে কি তারা করত। আর আমাদের তো সাহাবায়ে কেরাম তারা কি করেছে না করেছে ওটাই আমাদের ধর্ম। যেখানে কোরআনে স্পেসিফিক্যালি পরিষ্কার করে বলে দিচ্ছে তাদেরকে আমি স্বীকৃতি দিয়েছি, তারা তাদের উপার্জনের ফল আমার কাছে পাবে। তো আমি তো বলে দিলাম কি সে উপার্জন কিভাবে করতে হবে, বলে তো দিলাম। তো তারা যে উপার্জন করেছে আমি তোমাদেরকে জানালাম যে তারা আমার স্বীকৃতি তারা পেয়েছে, আর তোমরাও সে স্বীকৃতি পাবে যদি তোমরা এরকম উপার্জন করো। এবং তোমাদেরকে বলছি তারা কি করেছে এটা তোমাকে জিজ্ঞেস করা হবে না। তাহলে হয় কি, এই ইতিহাস চর্চা আমাদের কাছ থেকে কোরআন সরিয়ে দিয়েছে। কথাটা বুঝেছো? যদি আমাদের এই পাঠ রাতের ধারাবাহিকতা তোমরা সবাই থেকে থাকো, তাহলে একটা আয়াতের শুধু রেফারেন্স দেবো, 21 নম্বর আয়াত। দেখে নাও যে ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। মানে আমি আমার পিতার দোহাই দিয়েও পার পাচ্ছি না। 21 ওহে মানুষ, এখানে কিন্তু আল্লাযীনা আমানু না, গোলামি করো তার যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। বুঝেছো? তোমাদেরকেও যিনি সৃষ্টি করেছেন আর যারা তোমাদের আগে ছিল তাদেরকেও তিনিই সৃষ্টি করেছেন। এটা বুঝতে একটু কষ্ট হয়। অর্থাৎ তোমার বাবাকেও তিনিই বানিয়েছেন। লাআল্লাকুম তাত্তাকুন, তোমার বাবার পরীক্ষা তোমার বাবার, তোমার পরীক্ষা তোমার। ঠিক এখানে আসো, তারা কি করেছে, রাসূলের সাহাবীরা কি করেছে তোমাকে জিজ্ঞেস করা হবে না, তোমাদেরকে জিজ্ঞেস করা হবে না। আমি তোমাদেরকে কি করে উম্মত হয় সেটা আমি শুনিয়ে দিলাম। ওয়াকালু কুনু হুদান ওয়া নাসারা, অথচ এরা বলে, এই ইহুদিরা নাসারারা বলে, ইহুদি হও অথবা নাসারা হও তাহতাদু, তবেই পথ পাবে, তবেই পথ পাবে। কুল বল মিল্লাতা ইব্রাহিমা হানিফা, তাহলে যারা আল্লাহর কিতাব নিয়ে আল্লাহর দিন দিয়ে বিভক্তি সৃষ্টি করেছে, খেয়াল করবা, নিজেরা দল বানিয়েছে। খেয়াল করবা, ইহুদি একটা দল, নাসারা একটা দল। এই নাম আল্লাহ দেননি তাদেরকে, এটা স্বঘোষিত, তাদের নিজেরা বানিয়েছে। আমরা ইহুদি, আমরা নাসারা, আমরা জামাত ইসলামী, আমরা তাবলিগ জামাত, আমরা চরমোনাই, আমরা শর্ষিনা, আমরা বিএনপি, আমরা আওয়ামী লীগ। এখনকার এই যে একেবারে সদ্য এই ছেলেদের যে নিজেদের রাজনৈতিক দলের নাম ধারণ করা, কতদিন বসে গবেষণা করতে হয়েছে। যাই হোক, এই নাম নেওয়া, ইহুদিরা এই নামটা তারা বহু চিন্তা ভাবনা করেই ইউসুফের সাথে যে 12 ভাই 10 ভাই গিয়েছিল, বড় ভাইয়ের নাম অনুযায়ী তাদের ধর্মের নাম রেখেছে ইয়াহুদা, ইয়াহুদি। তো এরা এখন ফতোয়া দিচ্ছে কাদেরকে? যারা মুহাম্মাদের পিছে ঘোরে। এখন ইহুদি খ্রিস্টান এক হয়ে গেছে, যেখানে একে অপরের জানে দুশ্মন। এই সিকোয়েন্সটা বুঝতে চেষ্টা করো। মানে মুসলমানরা ব্যর্থ হলো তখনই যখন তারা বুঝতে পারলো না যে আমাদের বিরুদ্ধে সারা পৃথিবী নানানভাবে, যে কোনো ভাবেই হোক না কেন, সকলে আমার বিরোধী। তো ওয়াকালু কুনু হুদান ওয়া নাসারা তাহতাদু কুল বাল মিল্লাতা, উত্তর একার মুখের উপরে দিয়ে দিতে বলছেন আল্লাহ, বলো বরং মিল্লাতা ইব্রাহিম হানিফা,
জীবন আদর্শ ইব্রাহিমের সেটাই একমুখী, জীবন আদর্শ ইব্রাহিমের সেটাই একমুখী। ওয়া মা কানা মিনাল মুশরিকিন, এবং সে তাদের কেউ ছিল না যারা তার সাথে অংশীদার করে। তো ইহুদি এবং নাসারারা কিভাবে অংশীদার করলো? যে নাম আল্লাহ দেননি সে নাম তারা নিয়েছে, এইটা শিরক হয়ে গেছে। তো আলহামদুলিল্লাহ, আর একটা আয়াত আমরা নেই। তো ইমানের শপথ বাক্য স্বয়ং আল্লাহ পড়াচ্ছেন। মানে আমরা এই কানেকশনটা একটু খেয়াল করি যে কথাটা এসেছে ওয়ামা ইয়ারগাব আন মিল্লাতা ইব্রাহিম 16 রুকু বা 130 আয়াত থেকে, এবং চলমানত 135 যেখানে ওরা বলছে ইহুদি হও অথবা নাসারা হও তবেই পরিচালিত হবে। আল্লাহ উত্তর দিতে বলেছেন, বলে দাও যে বাল মিল্লাতা ইব্রাহিম হানিফা ওয়া মা কানা মিনাল মুশরিকিন। মুশরিক শব্দটি এখানে এলো কেন? যেহেতু তারা নাম ধারণ করেছে। ব্যক্তির ক্ষেত্রে, সমষ্টির ক্ষেত্রে কোনো ধরনের সিদ্ধান্ত যদি ব্যক্তির হয় তাহলে সেই আসলে শিরক করে। আসলাম তুলে রাব্বিল আলামিন এটা নয়। হ্যাঁ, এটা জানে না। এটা আল্লাহ প্রথমেই বলেছে লা ইয়ালামু লা ইয়াশউরুন লা ইয়াশউরুন, জানি না, ধারণাও করতে পারে না যে তাদেরকে দিয়ে কত বড় শিরক হয়ে যাচ্ছে। এখন তুমি খেয়াল করো, ঈমানের শপথ বাক্য তুমি কি জীবনে শুনেছ? যারা নতুন এসেছো, আমরা পুরনোকে জিজ্ঞেস করছি না, যে স্বয়ং আল্লাহ তাকে বিশ্বাস করার কথাটা আমরা মাঝখানে গেলে পাবো, কিন্তু তিনি তাকে বিশ্বাস করার ব্যাপারে একদম প্রাথমিক যে পর্যায়ে সেখানে তিনি বলেছেন কোরআনের সূচনাতে, এইখানেই আয়াত 136-এ কুলু আমান্না বিল্লাহ, সামগ্রিকভাবে বিশ্বাস আনার যে বাক্য বা যে কথাগুলো, আমরা বিশ্বাস এনেছি আল্লাহতে। ওয়ামা উনজিলা ইলাইনা, কই মুহাম্মদ রাসূলুল্লাহ কই? এর মধ্যেই আছে কিন্তু না, মুহাম্মদ রাসূলুল্লাহ ওয়ামা উনজিলা ইলাইনার মধ্যেই আছে, কিন্তু নাম নেওয়া যাবে না। শিরকটা কোথায় হয়? আর যা আমাদের কাছে অবতীর্ণ করা হয়েছে, ওয়ামা উনজিলা ইলা ইব্রাহিম, আর যা অবতীর্ণ করা হয়েছে ইব্রাহিমের উপরে, ওয়া ইসমাইল ওয়া ইসহাক ওয়া ইয়াকুব ওয়াল আসবাত। এই আসবাত মানে ওই যে বংশের বিশেষ ধারা। হ্যাঁ, ওয়ামা উতিয়া মূসা ওয়া ঈসা, ওয়ামা উতিয়া মূসা ওয়া ঈসা, মূসা ওয়া ঈসা, এবং যা দেওয়া হয়েছিল মূসা এবং ঈসাকে। ওমা উতিয়া নবিয়ুন, আর যা দেওয়া হয়েছে সকল নবীগণকে, মিন রাব্বিহিম, তাদের প্রতিপালক থেকে। এখন খেয়াল করো, তাহলে বিশ্বাসের একটা সূত্র তো আমি পেলাম। সকল নবীগণকে কি দেওয়া হয়েছে? তাদের প্রতিপালক থেকে কিতাব। এখন তুমি ওই যে আল্লাযীনা আতাইনাহুমুল কিতাব ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি এর তাফসীর পেয়েছো? 121-এর তাফসীর পড়লাম এই পর্যন্ত। তো তোমরা বলো, বিশ্বাস এনেছি আমরা আল্লাহর প্রতি এবং যা অবতীর্ণ করা হয়েছে আমাদের প্রতি, এবং যা অবতীর্ণ করা হয়েছিল ইব্রাহিমের প্রতি, ইসমাইলের প্রতি এবং ইসহাকের প্রতি ও ইয়াকুবের প্রতি, এবং সেই বংশের সেই ধারাবাহিকতার। ওয়ামা উতিয়া মূসা ওয়া ঈসা, এবং যা দেওয়া হয়েছিল মূসা এবং ঈসাকে। ওয়ামা উতিয়া নবিয়ুন মিন রাব্বিহিম, আর সর্বকালের সকল নবীগণকে যা দেওয়া হয়েছিল তাদের প্রতিপালকের পক্ষ থেকে। লা নুফাররিকু বাইনা আহাদিম মিনহুম, আমরা কোনো পার্থক্য করি না, কোনোভাবেই কোনো পার্থক্য করি না তাদের মধ্যে কেউ কাউকে, কে ছোট কে বড়। ওয়া নাহনু লাহু মুসলিমুন, এবং আমরা শুধু তার প্রতি বা তার উদ্দেশ্যেই সম্পূর্ণ সমর্পিত। তো আলহামদুলিল্লাহ, একটু বিরতি নেই আমরা। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ।